হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ টাইম উইথ রিয়া। আমি রিয়া, তোমাদের বন্ধু। রোজকার মতন আজকেও চলে এসেছি আরও একটি হেলদি ওয়েট লস রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি, এটি একটি স্যুপের রেসিপি। আর এই স্যুপটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে লাউ। লাউকে তোমরা অনেকে লকি হিসাবেও জেনে থাকো। তো তোমরা যদি জানো, আয়ুর্বেদিক ট্রিটমেন্টের সময় থেকেই কিন্তু লাউকে ওয়েট লসের জন্য অনেক বেশি প্রেফার করা হয়। এছাড়াও লাউয়ের কিছু গুণাগুণ আছে যেগুলো স্পেসিফিক্যালি আমাদের ওয়েট লসের জন্যই বেশি হেল্পফুল। তো তোমাদের সুবিধার্থে বলে দিই, যেহেতু ডায়েট চলাকালীন আমাদের শরীর বারবার ডিহাইড্রেট হয়ে যায়, সেই জন্য আমাদের উচিত বেশি করে জল খাওয়া আর আমাদের শরীরটাকে বেশি করে হাইড্রেটেড রাখা। যেহেতু লাউতে 92% ওয়াটার থাকে, তাই লাউ আমাদের খুব হেল্প করে, আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে হেল্প করে। এছাড়াও লাউতে সলিবল ইনসলিবল ফাইবার আছে, যা আমাদের শরীরকে রোগা করতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন সি, কে, এ, মিনারেলস, কপার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, এই সমস্ত নিউট্রিশন থাকে। এছাড়াও 100 গ্রাম লাউতে 15% ক্যালোরি থাকে আর 1% ফ্যাট থাকে। তাহলে বুঝতেই পারছো যে লাউ কতটা হেল্পফুল আমাদের শরীরকে রোগা করতে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা কিন্তু প্রেস করতে ভুলো না। স্যুপটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি লাউ, ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। আমি যেহেতু ছোটো বাটির 1 বাটি স্যুপ বানাবো, তাই এইটুকুনি লাউ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন লাউ নিয়ে নেবেন। আর নিয়েছি সামান্য একটু রসুন, এখানে 4-5 কোয়া রসুন আছে। নিয়েছি 1 ইঞ্চির থেকেও কম আদা। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। আর মশলার মধ্যে নিয়েছি নুন আর ব্ল্যাক পেপার পাউডার। আপনারা ব্ল্যাক পেপার পাউডার না দিলে গ্রিন চিলিও দিতে পারেন। তো এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, নিয়ে একদম 1/2 টিস্পুন মতন তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। তো এবার এই রসুনের কোয়াগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করার জন্য ফ্রাই করে নেব। তো এই ফ্রাইটা করার জন্যই জাস্ট একটু তেলটা নেওয়া, না হলে তেলের কোনো প্রয়োজন নেই। তো এখানে আদাটাও দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটো কুচিটাকে হালকা একটু লাল করে ভাজবেন। বেশি ভাজতে যাবেন না, কারণ টমেটো পুড়ে যায়। তাই হালকা লাল হলেই সাথে সাথে দিয়ে দেবেন কুচি করে রাখা যে লাউগুলো আছে সেগুলো। তো এখন আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দেওয়ার পর বেশি ভাজার আর কোনো দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল। তো আমি এখানে 2 বাটি জল অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে জলটা অ্যাড করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। আপনারা আপনাদের স্বাদ অনুসারেই নুনটা এখানে দেবেন। এবার নুনটা দেওয়া হয়ে গেলে সামান্য একটু নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, যাতে লাউটা ভালোভাবে বয়েল হয়ে গেছে। দেখুন, লাউটা দেখে বোঝা যাচ্ছে যে লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই সমস্ত কিছু একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই যে ভেজিটেবলসগুলো আছে এইগুলোকে একটি স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নেব, যাতে জলটা মানে স্যুপটা আর ভেজিটেবলসগুলো আলাদা হয়ে যায়। এখন যে স্টুটা আছে এই স্টুটাকে আমি আলাদা করে সরিয়ে রাখবো। এই স্টুটা দিয়েই কিন্তু স্যুপটা তৈরি হবে।
এবার আমি এই সমস্ত ভেজিটেবলসগুলোকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব ফাইন পেস্ট বানানোর জন্য। আর যে স্যুপটা আছে ওই স্যুপটা কিন্তু ফেলে দেবেন না। যখন এই পেস্টটা তৈরি হয়ে যাবে তখন যদি এর মধ্যে একটু জলের প্রয়োজন হয় তখন কিন্তু এই স্যুপটাই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আর একটু ভালোভাবে পেস্ট বানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন যে পেস্টটা কেমন হয়েছে। তো এখানে যেহেতু আমার একটু জলের প্রয়োজন তাই আমি এখান দিয়ে অল্প সামান্য পরিমাণে স্যুপটা নিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এবার এই ব্যাটারটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে এই স্যুপের মধ্যে স্ট্রেন করে নেব। আপনারা যদি স্যুপটাকে একটু ক্রিমি বানাতে চান তাহলেই স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করবেন, আর না হলে বিনা স্ট্রেন করেই আপনারা স্যুপটাকে তৈরি করে নিতে পারেন। তো এবার আমি ভালোভাবে একটি স্পুন বা প্যাচুলার সাহায্য নিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু স্ট্রেন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো বেরিয়ে গেছে, আর যেগুলো এক্সট্রা মানে খাওয়ার মতন না সেগুলো বাদ চলে যাচ্ছে। এবার এই স্যুপটাকে আমি একটু বয়েল হতে দেবো যাতে স্যুপটা ভালোভাবে একটু ঘন হয়ে যায়। তো এখানে ওই একই ফ্রাইং প্যানে আমি স্যুপটাকে ঢেলে দিচ্ছি, আর স্যুপটাকে ঠিক ঘড়ি ধরে 5 মিনিট মতন একটু বয়েল করবেন। যখনই দেখবেন স্যুপটা ফুটে উঠেছে তখনই নামিয়ে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে স্যুপটা কত সুন্দর ফুটে উঠেছে, আর ওপরে যে ক্রিমি লেয়ারটা আছে এই লেয়ারটাকে কিন্তু জাস্ট একটু স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নেবেন। দেন যখন করবেন গরম গরম তখন আপনারা চাইলে অল্প একটু বাটার, সামান্য একটু টেস্টের জন্য, আর স্বাদ অনুসারে গোলমরিচ এর মধ্যে অ্যাড করে আপনারা গরম গরম স্যুপ সার্ভ করতে পারেন। তো বন্ধুরা এই স্যুপটা অবশ্যই ট্রাই করবেন। আমি আশা করি নিশ্চয়ই আপনাদের ওয়েট লস জার্নিতে এই স্যুপটা কিন্তু অনেক হেল্পফুল হবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। তো আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক দিতে ভুলবেন না, আর সবার সঙ্গে শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন আরও একটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।